আপনি তার বুদ্ধি দিয়ে নষ্ট করছেন। আপনার জন্য এই অবস্থা। কথায় কথায় আপনি আবার বলেন ব্যাঙের মতো লাফাই। আমি ব্যাঙের মতো লাফাই? পৃথিবীতে কোন শাশুড়ি দেখছেন যে জামাইকে এত কথা বলে? জামাই কিছু বলে না, কিছু বলে না বলে কাজ করে পাইছেন। আপনি চাপতেন, আপনার মেয়ে চাপতেন, দুজনের চাপতে আমি শেষ হয়ে গেছি। আমি একটা পুরুষ মানুষ, আর ওর হাজবেন্ড ও আমাকে কি করে আপনি দেখেন না? বলছেন কোনদিন আপনার মেয়েকে যে তোর জামাইয়ের সাথে এমন ব্যবহার করছ কেন? সব দোষ আপনার। আপনি কোনদিন আমাদের পারিবারিক ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না, আপনাকে বলে দিচ্ছি, মনে রাখবেন। আমি আসলে বুঝতে পারি নাই যে মেয়ের বাড়ি তো পরের বাড়ি, মেয়ে তো আর আমার ছেলে সন্তান না। এই না আমার মাথা পরীক্ষা না, মনে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি, আমার মাফ করে দিচ্ছে। আমি পরের বাড়িতে মাতব্বরি করতেছি, আমার মাইয়াও তো আমার কিচ্ছু না। আমি ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে নাকি দেখো তো। এটা কোনো কথা? ঠিক আছে, তুমি যা কইলাম আমার বাড়ির সপ্তাহে লইয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আয় নবাব। তাহলে শেষ পর্যন্ত কিন্তু শাওরি কিন্তু সে আর থাকলো না। সে কিন্তু শহীদের অপমানে আর কি সে বাড়ি থেকে চলাতে বাধ্য হলো। তো শহীদ কিন্তু এবার সে মানে যুক্তি দিয়ে এবং সে মনের যে রাগ ছিল এবং উচিত যে কথা ছিল সেটা কিন্তু সে বলেছে। আমরা বিগত যতগুলো পর্ব দেখেছি সে পর্বে কিন্তু আমরা দেখেছি যে তার শাওরি আর কি বিভিন্ন রকম ভাবে তাদের কানে কুমন্ত্রণা দিয়ে তাদের পরিবারের ভিতরে ঝামেলা বাঁধায়। তো এটা যখন শহীদ ভালোভাবে বোঝে, কিন্তু বুঝে যখন আজকে এত পরিমাণ রাগ হয়েছে তার, যে সে আর কি সেটা কন্ট্রোল করতে পারেনি। তার যত মনের রাগ ছিল, ক্ষোভ ছিল, সেটা কিন্তু সম্পূর্ণ তার শাশুড়ির উপরে কিন্তু ঝেড়ে দেয়। তো এতে করে কি হয়, সে নিজে বুঝতে পারে যে আসলে তার ভুল ছিল এবং সে যেভাবে কল্পনা করতো সেটা কিন্তু আর হবে না। সো যার কারণে সে একটা পর্যায়ে যে নিজেকে দোষী মনে করে সে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য উদ্যোগ নেয়। তো সবাই তাকে বাধাগ্রস্ত করলেও কিন্তু এত অপমান করার পর তো সে তো আর থাকতে পারে না, যে কোনো মানুষই সহজে থাকতে পারবে না। সো তারপর আর কি সে তার বাড়ির দিকে চলে যায়। তো বাড়ি চলে যাওয়ার পরে এরপরে কি ঘটনাগুলো ঘটে সেটা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে। এরপরে কি সে দূর থেকে কি আরো বেশি কুমন্ত্রণা দেবে, সংসারে অশান্তি বাড়াবে, নাকি আরো বেশি কিছু হবে, এই বিষয়টাও কিন্তু ফুটে উঠবে। তো পরবর্তী এপিসোডগুলোতে আপনারা দেখতে পারবেন খায়রুল চাকরি তো নাই, চাকরি হারা হয়ে গেছে, নতুন চাকরির সন্ধান করবে। এবং আরো সামনে ঈদ চলে আসছে, কারণ এখন বর্তমানে রমজান মাস চলছে। তো সেই ঈদ উপলক্ষে কি করবে, পোশাক আশাক কিনতে পারবে কিনা, মানে সব কিছু বিষয় কিন্তু একটা খুঁটিনাটি যে বিষয়গুলো সেগুলো কিন্তু সামনের পর্বে আপনারা দেখতে পারবেন। তো আপনারা কমেন্টে লিখে জানাবেন যে আমাদের এই রিভিউগুলো এবং এই যে এপিসোডগুলো এগুলো আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে করে আমরা এই ধরনের ভিডিও বানাতে আরো বেশি উৎসাহিত হই। তাহলে শেষ পর্যন্ত কিন্তু শাওরি কিন্তু সে আর থাকলো না। সে কিন্তু শহীদের অপমানে আর কি সে বাড়ি থেকে চলাতে বাধ্য হলো। তো শহীদ কিন্তু এবার সে মানে যুক্তি দিয়ে এবং সে মনের যে রাগ ছিল এবং উচিত যে কথা ছিল সেটা কিন্তু সে বলেছে। আমরা বিগত যতগুলো পর্ব দেখেছি সে পর্বে কিন্তু আমরা দেখেছি যে তার শাওরি আর কি বিভিন্ন রকম ভাবে তাদের কানে কুমন্ত্রণা দিয়ে তাদের পরিবারের ভিতরে ঝামেলা বাঁধায়। তো এটা যখন শহীদ ভালোভাবে বোঝে, কিন্তু বুঝে যখন আজকে এত পরিমাণ রাগ হয়েছে তার, যে সে আর কি সেটা কন্ট্রোল করতে পারেনি। তার যত মনের রাগ ছিল, ক্ষোভ ছিল, সেটা কিন্তু সম্পূর্ণ তার শাশুড়ির উপরে কিন্তু ঝেড়ে দেয়। তো এতে করে কি হয়, সে নিজে বুঝতে পারে যে আসলে তার ভুল ছিল এবং সে যেভাবে কল্পনা করতো সেটা কিন্তু আর হবে না। সো যার কারণে সে একটা পর্যায়ে যে নিজেকে দোষী মনে করে সে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য উদ্যোগ নেয়। তো সবাই তাকে বাধাগ্রস্ত করলেও কিন্তু এত অপমান করার পর তো সে তো আর থাকতে পারে না, যে কোনো মানুষই সহজে থাকতে পারবে না। সো তারপর আর কি সে তার বাড়ির দিকে চলে যায়। তো বাড়ি চলে যাওয়ার পরে এরপরে কি ঘটনাগুলো ঘটে সেটা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে। এরপরে কি সে দূর থেকে কি আরো বেশি কুমন্ত্রণা দেবে, সংসারে অশান্তি বাড়াবে, নাকি আরো বেশি কিছু হবে, এই বিষয়টাও কিন্তু ফুটে উঠবে। তো পরবর্তী এপিসোডগুলোতে আপনারা দেখতে পারবেন খায়রুল চাকরি তো নাই, চাকরি হারা হয়ে গেছে, নতুন চাকরির সন্ধান করবে। এবং আরো সামনে ঈদ চলে আসছে, কারণ এখন বর্তমানে রমজান মাস চলছে। তো সেই ঈদ উপলক্ষে কি করবে, পোশাক আশাক কিনতে পারবে কিনা, মানে সব কিছু বিষয় কিন্তু একটা খুঁটিনাটি যে বিষয়গুলো সেগুলো কিন্তু সামনের পর্বে আপনারা দেখতে পারবেন। তো আপনারা কমেন্টে লিখে জানাবেন যে আমাদের এই রিভিউগুলো এবং এই যে এপিসোডগুলো এগুলো আপনাদের কাছে
কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে করে আমরা এই ধরনের ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত হই। তাহলে শেষ পর্যন্ত কিন্তু শাওরি কিন্তু সে আর থাকলো না, সে কিন্তু শহীদের অপমানে আর কি সে বাড়ি থেকে চলাতে বাধ্য হলো। তো শহীদ কিন্তু এবার সে যুক্তি দিয়ে এবং সে মনের যে রাগ ছিল এবং উচিত যে কথা ছিল সেটা কিন্তু সে বলেছে। আমরা বিগত যতগুলো পর্ব দেখেছি সে পর্বে কিন্তু আমরা দেখেছি যে তার শাওরি আর কি বিভিন্ন রকম ভাবে তাদের কানে কুমন্ত্রণা দিয়ে তাদের পরিবারের ভিতরে ঝামেলা বাঁধায়। তো এটা যখন শহীদ ভালোভাবে বোঝে, কিন্তু বুঝে যখন আজকে এত পরিমাণ রাগ হয়েছে তার, যে সে আর কি সেটা কন্ট্রোল করতে পারেনি, তার যত মনের রাগ ছিল ক্ষোভ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ তার শাশুড়ির উপরে কিন্তু ঝেড়ে দেয়। তো এতে করে কি হয়, সে নিজে বুঝতে পারে যে আসলে তার ভুল ছিল এবং সে যেভাবে কল্পনা করতো সেটা কিন্তু আর হবে না। সো যার কারণে সে একটা পর্যায়ে যে নিজেকে দোষী মনে করে সে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য উদ্যোগ নেয়। তো সবাই তাকে বাধাগ্রস্ত করলেও কিন্তু এত অপমান করার পর তো সে তো আর থাকতে পারে না, যে কোনো মানুষই সহজে থাকতে পারবে না। সো তারপর আর কি সে তার বাড়ির দিকে চলে যায়। তো বাড়ি চলে যাওয়ার পরে এরপরে কি ঘটনাগুলো ঘটে সেটা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে। এরপরে কি সে দূর থেকে কি আরো বেশি কুমন্ত্রণা দেবে, সংসারে অশান্তি বাড়াবে, নাকি আরো বেশি কিছু হবে, এই বিষয়টাও কিন্তু ফুটে উঠবে। তো পরবর্তী এপিসোডগুলোতে আপনারা দেখতে পারবেন খায়রুল চাকরি তো নাই, চাকরি হারা হয়ে গেছে, নতুন চাকরির সন্ধান করবে এবং আরো সামনে ঈদ চলে আসছে, কারণ এখন বর্তমানে রমজান মাস চলছে। তো সেই ঈদ উপলক্ষে কি করবে, পোশাক আশাক কিনতে পারবে কিনা, সব কিছু বিষয় কিন্তু একটা খুঁটিনাটি যে বিষয়গুলো সেগুলো কিন্তু সামনের পর্বে আপনারা দেখতে পারবেন। তো আপনারা কমেন্টে লিখে জানাবেন যে আমাদের এই রিভিউগুলো এবং এই যে এপিসোডগুলো এগুলো আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে করে আমরা এই ধরনের ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত হই। তাহলে শেষ পর্যন্ত কিন্তু শাওরি কিন্তু সে আর থাকলো না, সে কিন্তু শহীদের অপমানে আর কি সে বাড়ি থেকে চলাতে বাধ্য হলো। তো শহীদ কিন্তু এবার সে যুক্তি দিয়ে এবং সে মনের যে রাগ ছিল এবং উচিত যে কথা ছিল সেটা কিন্তু সে বলেছে। আমরা বিগত যতগুলো পর্ব দেখেছি সে পর্বে কিন্তু আমরা দেখেছি যে তার শাওরি আর কি বিভিন্ন রকম ভাবে তাদের কানে কুমন্ত্রণা দিয়ে তাদের পরিবারের ভিতরে ঝামেলা বাঁধায়। তো এটা যখন শহীদ ভালোভাবে বোঝে, কিন্তু বুঝে যখন আজকে এত পরিমাণ রাগ হয়েছে তার, যে সে আর কি সেটা কন্ট্রোল করতে পারেনি, তার যত মনের রাগ ছিল ক্ষোভ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ তার শাশুড়ির উপরে কিন্তু ঝেড়ে দেয়। তো এতে করে কি হয়, সে নিজে বুঝতে পারে যে আসলে তার ভুল ছিল এবং সে যেভাবে কল্পনা করতো সেটা কিন্তু আর হবে না। সো যার কারণে সে একটা পর্যায়ে যে নিজেকে দোষী মনে করে সে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য উদ্যোগ নেয়। তো সবাই তাকে বাধাগ্রস্ত করলেও কিন্তু এত অপমান করার পর তো সে তো আর থাকতে পারে না, যে কোনো মানুষই সহজে থাকতে পারবে না। সো তারপর আর কি সে তার বাড়ির দিকে চলে যায়। তো বাড়ি চলে যাওয়ার পরে এরপরে কি ঘটনাগুলো ঘটে সেটা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে। এরপরে কি সে দূর থেকে কি আরো বেশি কুমন্ত্রণা দেবে, সংসারে অশান্তি বাড়াবে, নাকি আরো বেশি কিছু হবে, এই বিষয়টাও কিন্তু ফুটে উঠবে। তো পরবর্তী এপিসোডগুলোতে আপনারা দেখতে পারবেন খায়রুল চাকরি তো নাই, চাকরি হারা হয়ে গেছে, নতুন চাকরির সন্ধান করবে এবং আরো সামনে ঈদ চলে আসছে, কারণ এখন বর্তমানে রমজান মাস চলছে। তো সেই ঈদ উপলক্ষে কি করবে, পোশাক আশাক কিনতে পারবে কিনা, সব কিছু বিষয় কিন্তু একটা খুঁটিনাটি যে বিষয়গুলো সেগুলো কিন্তু সামনের পর্বে আপনারা দেখতে পারবেন। তো আপনারা কমেন্টে লিখে জানাবেন যে আমাদের এই রিভিউগুলো এবং এই যে এপিসোডগুলো এগুলো আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে করে আমরা এই ধরনের ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত হই। তাহলে শেষ পর্যন্ত কিন্তু শাওরি কিন্তু সে আর থাকলো না, সে কিন্তু শহীদের অপমানে আর কি সে বাড়ি থেকে চলাতে বাধ্য হলো। তো শহীদ কিন্তু এবার সে যুক্তি দিয়ে এবং সে মনের যে রাগ ছিল এবং উচিত যে কথা ছিল সেটা কিন্তু সে বলেছে। আমরা বিগত যতগুলো পর্ব দেখেছি সে পর্বে কিন্তু আমরা দেখেছি যে তার শাওরি আর কি বিভিন্ন রকম ভাবে তাদের কানে কুমন্ত্রণা দিয়ে তাদের পরিবারের ভিতরে ঝামেলা বাঁধায়। তো এটা যখন শহীদ ভালোভাবে বোঝে, কিন্তু বুঝে যখন আজকে এত পরিমাণ রাগ হয়েছে তার, যে সে আর কি সেটা কন্ট্রোল করতে পারেনি, তার যত মনের রাগ ছিল ক্ষোভ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ তার শাশুড়ির উপরে কিন্তু ঝেড়ে দেয়। তো এতে করে কি হয়, সে নিজে বুঝতে পারে যে আসলে তার ভুল ছিল এবং সে যেভাবে কল্পনা করতো সেটা কিন্তু আর হবে না।
সো যার কারণে সে একটা পর্যায়ে যে নিজেকে দোষী মনে করে সে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য উদ্যোগ নেয়। তো সবাই তাকে বাধাগ্রস্ত করলেও কিন্তু এত অপমান করার পর তো সে তো আর থাকতে পারে না, যে কোনো মানুষই সহজে থাকতে পারবে না। সো তারপর আর কি সে তার বাড়ির দিকে চলে যায়। তো বাড়ি চলে যাওয়ার পরে এরপরে কি ঘটনাগুলো ঘটে সেটা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে। এরপরে কি সে দূর থেকে কি আরো বেশি কুমন্ত্রণা দেবে, সংসারে অশান্তি বাড়াবে, নাকি আরো বেশি কিছু হবে, এই বিষয়টাও কিন্তু ফুটে উঠবে। তো পরবর্তী এপিসোডগুলোতে আপনারা দেখতে পারবেন খায়রুল চাকরি তো নাই, চাকরি হারা হয়ে গেছে, নতুন চাকরির সন্ধান করবে এবং আরো সামনে ঈদ চলে আসছে, কারণ এখন বর্তমানে রমজান মাস চলছে। তো সেই ঈদ উপলক্ষে কি করবে, পোশাক আশাক কিনতে পারবে কিনা, মানে সব কিছু বিষয় কিন্তু একটা খুঁটিনাটি যে বিষয়গুলো সেগুলো কিন্তু সামনের পর্বে আপনারা দেখতে পারবেন। তো আপনারা কমেন্টে লিখে জানাবেন যে আমাদের এই রিভিউগুলো এবং এই যে এপিসোডগুলো এগুলো আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে করে আমরা এই ধরনের ভিডিও বানাতে আরো বেশি উৎসাহিত হই। তাহলে শেষ পর্যন্ত কিন্তু শাওরি কিন্তু সে আর থাকলো না, সে কিন্তু শহীদের অপমানে আর কি সে বাড়ি থেকে চলাতে বাধ্য হলো। তো শহীদ কিন্তু এবার সে মানে যুক্তি দিয়ে এবং সে মনের যে রাগ ছিল এবং উচিত যে কথা ছিল সেটা কিন্তু সে বলেছে। আমরা বিগত যতগুলো পর্ব দেখেছি সে পর্বে কিন্তু আমরা দেখেছি যে তার শাওরি আর কি বিভিন্ন রকম ভাবে তাদের কানে কুমন্ত্রণা দিয়ে তাদের পরিবারের ভিতরে ঝামেলা বাঁধায়। তো এটা যখন শহীদ ভালোভাবে বোঝে, কিন্তু বুঝে যখন আজকে এত পরিমাণ রাগ হয়েছে তার, যে সে আর কি সেটা কন্ট্রোল করতে পারেনি, তার যত মনের রাগ ছিল ক্ষোভ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ তার শাশুড়ির উপরে কিন্তু ঝেড়ে দেয়। তো এতে করে কি হয়, সে নিজে বুঝতে পারে যে আসলে তার ভুল ছিল এবং সে যেভাবে কল্পনা করতো সেটা কিন্তু আর হবে না। সো যার কারণে সে একটা পর্যায়ে যে নিজেকে দোষী মনে করে সে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য উদ্যোগ নেয়। তো সবাই তাকে বাধাগ্রস্ত করলেও কিন্তু এত অপমান করার পর তো সে তো আর থাকতে পারে না, যে কোনো মানুষই সহজে থাকতে পারবে না। সো তারপর আর কি সে তার বাড়ির দিকে চলে যায়। তো বাড়ি চলে যাওয়ার পরে এরপরে কি ঘটনাগুলো ঘটে সেটা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে। এরপরে কি সে দূর থেকে কি আরো বেশি কুমন্ত্রণা দেবে, সংসারে অশান্তি বাড়াবে, নাকি আরো বেশি কিছু হবে, এই বিষয়টাও কিন্তু ফুটে উঠবে। তো পরবর্তী এপিসোডগুলোতে আপনারা দেখতে পারবেন খায়রুল চাকরি তো নাই, চাকরি হারা হয়ে গেছে, নতুন চাকরির সন্ধান করবে এবং আরো সামনে ঈদ চলে আসছে, কারণ এখন বর্তমানে রমজান মাস চলছে। তো সেই ঈদ উপলক্ষে কি করবে, পোশাক আশাক কিনতে পারবে কিনা, মানে সব কিছু বিষয় কিন্তু একটা খুঁটিনাটি যে বিষয়গুলো সেগুলো কিন্তু সামনের পর্বে আপনারা দেখতে পারবেন। তো আপনারা কমেন্টে লিখে জানাবেন যে আমাদের এই রিভিউগুলো এবং এই যে এপিসোডগুলো এগুলো আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে করে আমরা এই ধরনের ভিডিও বানাতে আরো বেশি উৎসাহিত হই। তাহলে শেষ পর্যন্ত কিন্তু শাওরি কিন্তু সে আর থাকলো না, সে কিন্তু শহীদের অপমানে আর কি সে বাড়ি থেকে চলাতে বাধ্য হলো। তো শহীদ কিন্তু এবার সে মানে যুক্তি দিয়ে এবং সে মনের যে রাগ ছিল এবং উচিত যে কথা ছিল সেটা কিন্তু সে বলেছে। আমরা বিগত যতগুলো পর্ব দেখেছি সে পর্বে কিন্তু আমরা দেখেছি যে তার শাওরি আর কি বিভিন্ন রকম ভাবে তাদের কানে কুমন্ত্রণা দিয়ে তাদের পরিবারের ভিতরে ঝামেলা বাঁধায়। তো এটা যখন শহীদ ভালোভাবে বোঝে, কিন্তু বুঝে যখন আজকে এত পরিমাণ রাগ হয়েছে তার, যে সে আর কি সেটা কন্ট্রোল করতে পারেনি, তার যত মনের রাগ ছিল ক্ষোভ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ তার শাশুড়ির উপরে কিন্তু ঝেড়ে দেয়। তো এতে করে কি হয়, সে নিজে বুঝতে পারে যে আসলে তার ভুল ছিল এবং সে যেভাবে কল্পনা করতো সেটা কিন্তু আর হবে না। সো যার কারণে সে একটা পর্যায়ে যে নিজেকে দোষী মনে করে সে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য উদ্যোগ নেয়। তো সবাই তাকে বাধাগ্রস্ত করলেও কিন্তু এত অপমান করার পর তো সে তো আর থাকতে পারে না, যে কোনো মানুষই সহজে থাকতে পারবে না। সো তারপর আর কি সে তার বাড়ির দিকে চলে যায়। তো বাড়ি চলে যাওয়ার পরে এরপরে কি ঘটনাগুলো ঘটে সেটা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে। এরপরে কি সে দূর থেকে কি আরো বেশি কুমন্ত্রণা দেবে, সংসারে অশান্তি বাড়াবে, নাকি আরো বেশি কিছু হবে, এই বিষয়টাও কিন্তু ফুটে উঠবে। তো পরবর্তী এপিসোডগুলোতে আপনারা দেখতে পারবেন খায়রুল চাকরি তো নাই, চাকরি হারা হয়ে গেছে, নতুন চাকরির সন্ধান করবে এবং আরো সামনে ঈদ চলে আসছে, কারণ এখন বর্তমানে রমজান মাস চলছে। তো সেই ঈদ উপলক্ষে কি করবে, পোশাক আশাক কিনতে পারবে কিনা, মানে সব কিছু বিষয় কিন্তু একটা খুঁটিনাটি যে বিষয়গুলো সেগুলো কিন্তু সামনের পর্বে আপনারা দেখতে পারবেন। তো আপনারা কমেন্টে লিখে জানাবেন যে আমাদের এই রিভিউগুলো এবং এই যে এপিসোডগুলো এগুলো আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে করে আমরা এই ধরনের ভিডিও বানাতে
আরও বেশি উৎসাহিত হই। তাহলে শেষ পর্যন্ত কিন্তু শাওরি কিন্তু সে আর থাকলো না, সে কিন্তু শহীদের অপমানে আর কি সে বাড়ি থেকে চলাতে বাধ্য হলো। তো শহীদ কিন্তু এবার সে মানে যুক্তি দিয়ে এবং সে মনের যে রাগ ছিল এবং উচিত যে কথা ছিল সেটা কিন্তু সে বলেছে। আমরা বিগত যতগুলো পর্ব দেখেছি সে পর্বে কিন্তু আমরা দেখেছি যে তার শাওরি আর কি বিভিন্ন রকম ভাবে তাদের কানে কুমন্ত্রণা দিয়ে তাদের পরিবারের ভিতরে ঝামেলা বাঁধায়। তো এটা যখন শহীদ ভালোভাবে বোঝে, কিন্তু বুঝে যখন আজকে এত পরিমাণ রাগ হয়েছে তার, যে সে আর কি সেটা কন্ট্রোল করতে পারেনি, তার যত মনের রাগ ছিল ক্ষোভ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ তার শাশুড়ির উপরে কিন্তু ঝেড়ে দেয়। তো এতে করে কি হয়, সে নিজে বুঝতে পারে যে আসলে তার ভুল ছিল এবং সে যেভাবে কল্পনা করতো সেটা কিন্তু আর হবে না। সো যার কারণে সে একটা পর্যায়ে যে নিজেকে দোষী মনে করে সে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য উদ্যোগ নেয়। তো সবাই তাকে বাধাগ্রস্ত করলেও কিন্তু এত অপমান করার পর তো সে তো আর থাকতে পারে না, যে কোনো মানুষই সহজে থাকতে পারবে না। সো তারপর আর কি সে তার বাড়ির দিকে চলে যায়। তো বাড়ি চলে যাওয়ার পরে এরপরে কি ঘটনাগুলো ঘটে সেটা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে। এরপরে কি সে দূর থেকে কি আরো বেশি কুমন্ত্রণা দেবে, সংসারে অশান্তি বাড়াবে, নাকি আরো বেশি কিছু হবে, এই বিষয়টাও কিন্তু ফুটে উঠবে। তো পরবর্তী এপিসোডগুলোতে আপনারা দেখতে পারবেন খায়রুল চাকরি তো নাই, চাকরি হারা হয়ে গেছে, নতুন চাকরির সন্ধান করবে এবং আরো সামনে ঈদ চলে আসছে, কারণ এখন বর্তমানে রমজান মাস চলছে। তো সেই ঈদ উপলক্ষে কি করবে, পোশাক আশাক কিনতে পারবে কিনা, মানে সব কিছু বিষয় কিন্তু একটা খুঁটিনাটি যে বিষয়গুলো সেগুলো কিন্তু সামনের পর্বে আপনারা দেখতে পারবেন। তো আপনারা কমেন্টে লিখে জানাবেন যে আমাদের এই রিভিউগুলো এবং এই যে এপিসোডগুলো এগুলো আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে করে আমরা এই ধরনের ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত হই। তাহলে শেষ পর্যন্ত কিন্তু শাওরি কিন্তু সে আর থাকলো না, সে কিন্তু শহীদের অপমানে আর কি সে বাড়ি থেকে চলাতে বাধ্য হলো। তো শহীদ কিন্তু এবার সে মানে যুক্তি দিয়ে এবং সে মনের যে রাগ ছিল এবং উচিত যে কথা ছিল সেটা কিন্তু সে বলেছে। আমরা বিগত যতগুলো পর্ব দেখেছি সে পর্বে কিন্তু আমরা দেখেছি যে তার শাওরি আর কি বিভিন্ন রকম ভাবে তাদের কানে কুমন্ত্রণা দিয়ে তাদের পরিবারের ভিতরে ঝামেলা বাঁধায়। তো এটা যখন শহীদ ভালোভাবে বোঝে, কিন্তু বুঝে যখন আজকে এত পরিমাণ রাগ হয়েছে তার, যে সে আর কি সেটা কন্ট্রোল করতে পারেনি, তার যত মনের রাগ ছিল ক্ষোভ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ তার শাশুড়ির উপরে কিন্তু ঝেড়ে দেয়। তো এতে করে কি হয়, সে নিজে বুঝতে পারে যে আসলে তার ভুল ছিল এবং সে যেভাবে কল্পনা করতো সেটা কিন্তু আর হবে না। সো যার কারণে সে একটা পর্যায়ে যে নিজেকে দোষী মনে করে সে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য উদ্যোগ নেয়। তো সবাই তাকে বাধাগ্রস্ত করলেও কিন্তু এত অপমান করার পর তো সে তো আর থাকতে পারে না, যে কোনো মানুষই সহজে থাকতে পারবে না। সো তারপর আর কি সে তার বাড়ির দিকে চলে যায়। তো বাড়ি চলে যাওয়ার পরে এরপরে কি ঘটনাগুলো ঘটে সেটা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে। এরপরে কি সে দূর থেকে কি আরো বেশি কুমন্ত্রণা দেবে, সংসারে অশান্তি বাড়াবে, নাকি আরো বেশি কিছু হবে, এই বিষয়টাও কিন্তু ফুটে উঠবে। তো পরবর্তী এপিসোডগুলোতে আপনারা দেখতে পারবেন খায়রুল চাকরি তো নাই, চাকরি হারা হয়ে গেছে, নতুন চাকরির সন্ধান করবে এবং আরো সামনে ঈদ চলে আসছে, কারণ এখন বর্তমানে রমজান মাস চলছে। তো সেই ঈদ উপলক্ষে কি করবে, পোশাক আশাক কিনতে পারবে কিনা, মানে সব কিছু বিষয় কিন্তু একটা খুঁটিনাটি যে বিষয়গুলো সেগুলো কিন্তু সামনের পর্বে আপনারা দেখতে পারবেন। তো আপনারা কমেন্টে লিখে জানাবেন যে আমাদের এই রিভিউগুলো এবং এই যে এপিসোডগুলো এগুলো আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে করে আমরা এই ধরনের ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত হই। তাহলে শেষ পর্যন্ত কিন্তু শাওরি কিন্তু সে আর থাকলো না, সে কিন্তু শহীদের অপমানে আর কি সে বাড়ি থেকে চলাতে বাধ্য হলো। তো শহীদ কিন্তু এবার সে মানে যুক্তি দিয়ে এবং সে মনের যে রাগ ছিল এবং উচিত যে কথা ছিল সেটা কিন্তু সে বলেছে। আমরা বিগত যতগুলো পর্ব দেখেছি সে পর্বে কিন্তু আমরা দেখেছি যে তার শাওরি আর কি বিভিন্ন রকম ভাবে তাদের কানে কুমন্ত্রণা দিয়ে তাদের পরিবারের ভিতরে ঝামেলা বাঁধায়। তো এটা যখন শহীদ ভালোভাবে বোঝে, কিন্তু বুঝে যখন আজকে এত পরিমাণ রাগ হয়েছে তার, যে সে আর কি সেটা কন্ট্রোল করতে পারেনি, তার যত মনের রাগ ছিল ক্ষোভ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ তার শাশুড়ির উপরে কিন্তু ঝেড়ে দেয়। তো এতে করে কি হয়, সে নিজে বুঝতে পারে যে আসলে তার ভুল ছিল এবং সে যেভাবে কল্পনা করতো সেটা কিন্তু আর হবে না। সো যার কারণে সে একটা পর্যায়ে যে নিজেকে দোষী মনে করে সে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য উদ্যোগ নেয়। তো সবাই তাকে বাধাগ্রস্ত করলেও কিন্তু এত অপমান করার পর তো সে তো আর থাকতে পারে না, যে কোনো মানুষই সহজে থাকতে পারবে না। সো তারপর আর কি সে তার বাড়ির দিকে চলে যায়। তো বাড়ি চলে যাওয়ার পরে
এরপরে কি ঘটনাগুলো ঘটে সেটা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে। এরপরে কি সে দূর থেকে কি আরো বেশি কুমন্ত্রণা দেবে, সংসারে অশান্তি বাড়াবে, নাকি আরো বেশি কিছু হবে, এই বিষয়টাও কিন্তু ফুটে উঠবে। তো পরবর্তী এপিসোডগুলোতে আপনারা দেখতে পারবেন খায়রুল চাকরি তো নাই, চাকরি হারা হয়ে গেছে, নতুন চাকরির সন্ধান করবে এবং আরো সামনে ঈদ চলে আসছে, কারণ এখন বর্তমানে রমজান মাস চলছে। তো সেই ঈদ উপলক্ষে কি করবে, পোশাক আশাক কিনতে পারবে কিনা, মানে সব কিছু বিষয় কিন্তু একটা খুঁটিনাটি যে বিষয়গুলো সেগুলো কিন্তু সামনের পর্বে আপনারা দেখতে পারবেন। তো আপনারা কমেন্টে লিখে জানাবেন যে আমাদের এই রিভিউগুলো এবং এই যে এপিসোডগুলো এগুলো আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে করে আমরা এই ধরনের ভিডিও বানাতে আরো বেশি উৎসাহিত হই। তাহলে শেষ পর্যন্ত কিন্তু শাওরি কিন্তু সে আর থাকলো না, সে কিন্তু শহীদের অপমানে আর কি সে বাড়ি থেকে চলাতে বাধ্য হলো। তো শহীদ কিন্তু এবার সে মানে যুক্তি দিয়ে এবং সে মনের যে রাগ ছিল এবং উচিত যে কথা ছিল সেটা কিন্তু সে বলেছে। আমরা বিগত যতগুলো পর্ব দেখেছি সে পর্বে কিন্তু আমরা দেখেছি যে তার শাওরি আর কি বিভিন্ন রকম ভাবে তাদের কানে কুমন্ত্রণা দিয়ে তাদের পরিবারের ভিতরে ঝামেলা বাঁধায়। তো এটা যখন শহীদ ভালোভাবে বোঝে, কিন্তু বুঝে যখন আজকে এত পরিমাণ রাগ হয়েছে তার, যে সে আর কি সেটা কন্ট্রোল করতে পারেনি, তার যত মনের রাগ ছিল, ক্ষোভ ছিল, সেটা কিন্তু সম্পূর্ণ তার শাশুড়ির উপরে কিন্তু ঝেড়ে দেয়। তো এতে করে কি হয়, সে নিজে বুঝতে পারে যে আসলে তার ভুল ছিল এবং সে যেভাবে কল্পনা করতো সেটা কিন্তু আর হবে না। সো যার কারণে সে একটা পর্যায়ে যে নিজেকে দোষী মনে করে সে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য উদ্যোগ নেয়। তো সবাই তাকে বাধাগ্রস্ত করলেও কিন্তু এত অপমান করার পর তো সে তো আর থাকতে পারে না, যে কোনো মানুষই সহজে থাকতে পারবে না। সো তারপর আর কি সে তার বাড়ির দিকে চলে যায়। তো বাড়ি চলে যাওয়ার পরে এরপরে কি ঘটনাগুলো ঘটে সেটা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে। এরপরে কি সে দূর থেকে কি আরো বেশি কুমন্ত্রণা দেবে, সংসারে অশান্তি বাড়াবে, নাকি আরো বেশি কিছু হবে, এই বিষয়টাও কিন্তু ফুটে উঠবে। তো পরবর্তী এপিসোডগুলোতে আপনারা দেখতে পারবেন খায়রুল চাকরি তো নাই, চাকরি হারা হয়ে গেছে, নতুন চাকরির সন্ধান করবে